বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ মুক্তাগাছা। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও দিই না। দেখা যাচ্ছে দেশের মধ্যে বন্যায় কবলিত, বন্যা হচ্ছে, বৃষ্টি, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনের জন্য তাদের পদের অনেক কাজ থাকে, তার জন্য ভিডিও করে দিতে পারি না। আপনারা সবাই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। অবশ্যই আমাদের যে আজকের যে ভিডিও থাকবে, অনেক চাষি পর্যায়ে ভাইয়ার আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমরা এখন কি ডোবান্ত খাবার প্রয়োগ করব না বাসমান প্রয়োগ করব, কোন খাবারটা প্রয়োগ করলে আমাদের লাভ হবে, সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা থাকবে। আর ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি একটি চাষি পর্যায়ে অনেক উপকার হবে। আলোচনা চলে যাচ্ছি। আপনি একটি নার্সিং পুকুরে যদি প্রথম অবস্থা পোনাটা ছাড়েন, অবশ্যই ভালো মানের সুস্থ সবল পোনা আপনার নিতে হবে। আমাদের থাকি এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। এই তেলাপিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এই তেলাপিয়া বাজারে সবচেয়ে ভ্যালু আছে। এখন চাষি পর্যায়ে যে ফোন দিয়ে বলতেছেন আমরা বাসমান খাবার দিলে দেখা যাচ্ছে 10 থেকে 15,000 টাকা ডোবা খাবারের দাম কম। হ্যাঁ, অবশ্যই ভাইজান দাম কম, ঠিক আছে, কিন্তু 10 থেকে 15,000 টাকা আপনি কম দেখতেছেন। হ্যাঁ, এটা যদি দীর্ঘ মেয়াদি আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনার ডোবা খাবার ব্যবহার করতে হবে। হ্যাঁ, ভাসমান খাবার প্রয়োগ করলে 1 কেজি 250 গ্রাম খাবারে আপনি 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনি ডোবা খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে 2 কেজি বা 2 কেজি 300 গ্রাম খাবার প্রয়োগ করতে হবে। দেখেন আপনি পরে 1 কেজি খাবারের হার বৃদ্ধি বেশি হয়। সুতরাং হিসাব করে দেখবেন ওই বাসমানের তুলনামূলক ডোবা খাওয়ানোর খাবার বেশি লাগে, কষ্ট বেশি হয়, সময় বেশি লাগে। অবশ্যই যদি কাপ জাতীয় মাছ থাকে, তার পাশাপাশি যদি আপনি তেলাপিয়া দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডোবা খাবার ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, আমি যেটা সাজেস্ট করব, যারা তেলাপিয়া মাছ চাষ করেন, অবশ্যই তেলাপিয়ার যেটা সঠিক 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন খাবার যেটা আছে, যেটা 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন যেটা খাবার আছে, সেই বাসমান খাবারগুলো তেলাপিয়াকে প্রয়োগ করলে, মানে খাবার ব্যবহার করলে, সেক্ষেত্রে আপনার মাছ দ্রুত বর্জনশীল হবে এবং দ্রুত বাজারে বিক্রি করতে পারবে। আর তেলাপিয়া মাছের যদি বাসমান খাবার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার মাছের রোগ বালাই খুবই কম হবে। আর যদি ডুবান্ত খাবার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার রোগ বালাই হওয়ার আশঙ্কাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে যারা ডুবান্ত খাবার প্রয়োগ করে, সেক্ষেত্রে মাটি পচে দুর্গন্ধ, কাদাযুক্ত, ফাঙ্গাস হতে পারে। এই সমস্ত রোগবালাই থেকে যে পরিমাণ আপনার মেডিসিন ইউজ করতে হবে, সেক্ষেত্রে বাসমান খাবার ব্যবহার করলে এত পরিমাণ মেডিসিন আপনি ইউজ করা লাগবে না। হ্যাঁ, আবার অনেকের পুকুর খাবার প্রয়োগ করতে 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 অনেকে ফোন দিয়ে বলে আমাদের পুকুরে খাবার প্রয়োগ করি, কিন্তু পুকুরের পানিতে প্লান্টন জনিত কিছু আনতে পারি না। তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি একান্তই কাপজাতীয় মাছ দিয়ে থাকেন, ওইখানে দেখা যাচ্ছে তেলাপিয়া আছে বা বিভিন্ন ধরনের ক্যাটফিশ জাতীয় হালকা পাতলা ক্যাটফিশ আছে, এত গভীর না, এত ঘনত্ব না, দেখা যাচ্ছে তারা কিন্তু ওই পুকুরে কী প্রয়োগ করলে আপনি ভালো হবে তার ভিডিও এর পরবর্তীতে একটা ভিডিও দিব, এটা আপনি দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা একটু বলে দিই, আপনি ওই পুকুরে আপনি প্রতি শতাংশে 100 গ্রাম করে, যেটা এসিআই কোম্পানি আছে বা বিভিন্ন কোম্পানি আছে, জিম সার, কীটনাশকের দোকানে আপনি পাবেন জিম সার, প্রতি শতাংশে 100 গ্রাম, আপনি প্রতি শতাংশে 100 গ্রাম করে একটা ভালো করে পাতিলে ভিজে ভালো করে গুলে আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। সেক্ষেত্রে আশা করি আপনার পুকুরের প্লান্টন জনিত থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। 1 থেকে 2 দিন পরে আপনার পুকুরের পানির কালারটা এত সুন্দর আসবে, মাছের খাবারের রুচি বাড়বে, এবং মাছের বিভিন্ন ধরনের ওষুধ পাতি দিয়ে আপনি হাতে বানানো যদি ওষুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি অনেকটা চমৎকার একটা রেজাল্ট আপনি পাবেন। হ্যাঁ, আর বৃষ্টির সময় এখন আপনি অবশ্যই পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করবেন, এবং যাদের পুকুরে গ্যাস বা অ্যামোনিয়ার আবির্ভাব দেখা দিতে পারে, তারা কিন্তু অবশ্যই গ্যাসের একটা ডোজ করবেন, এবং চুন লবণ প্রয়োগ করতে হবে। অবশ্যই আপনি চুন লবণ সঠিকভাবে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার মাছ যদি সুন্দর থাকে, সুস্থ থাকে, আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, পুরা দেশ ভালো থাকবে। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, রূপালী মৎস্য হ্যাচারির সাথে থাকেন।